নমস্কার বন্ধুরা, মিঠু হিসেবে আমার সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজ দেখাবো চিলি ভেটকি। তাহলে আপনারা দেখুন, আপনাদের যদি ভালো লাগে এই রান্নাটা অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই চিলি ভেটকিটা করার জন্য আমি এখানে ভেটকি মাছের দেখুন পিস পিস করে নিয়েছি। এক এক করে আমি এখানে টমেটো সস রেখেছি, সয়া সস আর চিলি সস রেখেছি, একটা ডিম ফাটিয়ে রেখেছি, আদা বাটা রেখেছি। এছাড়া আমি এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে রেখেছি। তাহলে চলুন দেখি আমি এটা কিভাবে করি। প্রথমে এই ভেটকি মাছের মধ্যে আমি কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণে নুন দিলাম, একটা চামচের 4 ভাগের 1 ভাগ নুন দিলাম, আদা বাটা দিলাম। এছাড়া একটা যে ডিম ফাটিয়ে রেখেছি সেই ডিমটাও এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে সব কিছু দিয়ে এটা ভালোভাবে মেখে নিচ্ছি। এর মধ্যে আরও কিছু দেবো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অবশ্যই দেব, তাহলে কালারটা একটু ভালো হয়। সেই জন্য অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি। সব দিয়ে আবার ভালোভাবে ভেটকি মাছটাকে মাখিয়ে নিচ্ছি। মেখে নেওয়ার সময় এর মধ্যে একদম অল্প পরিমাণেই চিলি সস আর অল্প পরিমাণে একটু সয়া সস দিয়ে নেব। এটা একটু টেস্টটা বাড়বে, ভালো লাগবে খেতে, সেই জন্যই ওটা দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে চিলি সস আর সয়া সস দুটো একদম অল্প পরিমাণে দিয়ে দিলাম। দুটোই দিয়ে এরপরে ভালোভাবে আবার মেখে নিচ্ছি। এইভাবে মেখে আমি 5 মিনিট রেখে দেবো। রেখে দিয়ে তারপরে এগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে ভাজবো। এই অবস্থায় 5 মিনিট রেখে দেবো। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। সেই অবস্থায় এক এক করে মাছের পিসগুলো তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি। এক করে সব কটাই দিয়ে দিচ্ছি। এক এক করে সব ভেটকি মাছগুলোই উল্টে উল্টে দিচ্ছি। মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। তবে আরেকটু ভাজা হবে, তারপরে এগুলো তেলের থেকে তুলব। এক এক করে সব কটাকে তেল ঝরিয়ে একটা বাটিতে তুলে ফেলছি। ভেটকি মাছ সব তুলে ফেললাম ভেজে। এরপরে এর মধ্যে কিছুটা কুচানো পেঁয়াজ রেখেছি। পুরো পেঁয়াজগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। একদম কমিয়ে নিয়ে এগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এরপরে ক্যাপসিকামগুলো রেখেছি, ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, সেগুলো ভেজে নেব। দুটোই একসঙ্গে ভেজে নিই। এর মধ্যে অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। একসঙ্গে ভালোভাবে ক্যাপসিকামটা এবার ভেজে নিচ্ছি। ক্যাপসিকাম আর পেঁয়াজ ভেজে দিলাম। পরে এর মধ্যে ভেটকি মাছগুলো দিয়ে দিচ্ছি।
ওটা দিয়ে এবার একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপরে এক এক করে সয়া সস আর টমেটো সসটা দিয়ে দিচ্ছি। সব দিয়ে দিলাম, সয়া সস, টমেটো সস আর চিলি সস সবই এর মধ্যে দিয়ে দিলাম। আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিই। এরপরে অল্প পরিমাণে নুন দিলাম, অল্প পরিমাণে চিনিও দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। এরপরে এর মধ্যে অল্প পরিমাণে জল দেব, একদম অল্প করে এর মধ্যে জল দিয়ে দিলাম। চিলি ভেটকি রেডি করে ফেললাম, একটা পাত্রে তুলেও ফেলেছি। আপনারা এটা ফ্রাইড রাইস বা রুটি বা পরোটা যে কোনো কিছুর সঙ্গে দিয়ে খেয়ে নিতে পারেন।